আজকে ডিসকাশন করব কলকাতা পুলিশ এসআই প্রিলিমিনারি 2023। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 28/1/2024, অর্থাৎ 28শে জানুয়ারি 2024 সালে পরীক্ষাটা হয়েছিল। এই পরীক্ষাটার রিজনিং এবং ম্যাথ পার্টটা আজকে ডিসকাশন করব। চলে যাই ফার্স্ট কোশ্চেনে। দেখো, ফার্স্ট কোশ্চেন জিকে আছে, এটা পরে আর একটা নেক্সট ভিডিওতে আমি ডিসকাশন করব। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। একত্রে দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? দেখো, ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো আমরা করব, কত সহজে করা যায় সেটাই দেখো। এই হচ্ছে একটা এ নল, এই হচ্ছে একটা বি নল, এই ধরলাম এ প্লাস বি, দুটো নল। ওকে, বেশ। প্রথমে দেখা হচ্ছে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে ইউনিট পার টাইম যদি লিখি, দেখো বি যদি 1 মিনিটে 1 বালতি জল দেয়, তাহলে এ দেবে কত? 3 বালতি। যখন আমরা টাইম করব তখন দেখো দুটো উল্টে যাবে। ওকে, দুটো উল্টে গেল, এইখানে হচ্ছে 1, এইখানে হচ্ছে 3, ডিফারেন্স কত? 2। এর যদি 1 মিনিট সময় লাগে, বির হচ্ছে 3 মিনিট সময় লাগে, তাহলে কয় মিনিট সময় বেশি লাগলো? 2 মিনিট। প্রশ্নে কত মিনিট দেখো কম লিখেছে, ঠিক আছে? তার মানে বির যদি 3 মিনিট লাগে, এর হচ্ছে 1 মিনিট লাগে, তাহলে এর কত মিনিট সময় কম লাগছে? এর লাগছে 2 মিনিট সময় এইখানটাতে, কিন্তু প্রশ্নে আছে 16 মিনিট, তাহলে এইখানে 16 করতে হয়, তাহলে কত দিয়ে গুণ করব? 8 দিয়ে। সবাইকে 8 দিয়ে গুণ করো, তাহলে 8 3 8 24। ওকে, তাহলে দেখো টোটাল বি 1 মিনিট 1 বালতি, 24 মিনিটে কত বালতি ফেলেছে? 24 বালতি। তাহলে এইখানে দেখো তোমার টোটাল ক্যাপাসিটি কত? 24। ওকে, এবার কি বলছে দেখো, একত্রে দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগে? দেখো দুজনে মিলে, এই দেখো দুজনে মিলে 3 আর 1 4, 1 মিনিটে 4 বালতি ফেলে, তা 24 বালতি ফেলবে কত? 24/4 = 6। রাইট অ্যান্সার অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 3 নেই, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, একটি ঘনকের চারটির অবস্থান নিম্নে দেওয়া হয়েছে, ওপরে 6 থাকবে, মানে 6-এর বিপরীতে কি থাকবে? একদম যেটা বাঙালি নিয়ম সেটাও করব, যে সব এই 4টে ডাইসের মধ্যে দেখবো একটা কমন আছে কোথায়। 2 3 6, 1 4 5, দুটোর মধ্যে কোনো কমন নেই, এটাতে 1 3 5। এই দুটো, এইটার মধ্যে দেখো 3 কমন, এই 3 কমন, তাহলে কি হলো? 3টা আমি ফিক্সড ধরে নিলাম। ওকে, তারপরে 2 6, তাহলে এই লেখো 2, এই লেখো 6, এই 3, তার মানে এইভাবে রোটেশন হবে 5 1, তাহলে এই 5 1। তাহলে দেখো 2 এর বিপরীতে 5, 6 এর বিপরীতে 1, 3 এর বিপরীতে 4 হবে। আমার চেয়েছে কোনটা? 6, তাহলে 6 এর বিপরীতে দেখো 1। সঠিক অ্যান্সার অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, এত টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে এত টাকা এত এত টাকা নিলে বাকি টাকার অনুপাত এত। বি কত টাকা পেয়েছিল? একদম সোজা অঙ্ক। তার মানে এই টাকাটা থেকে কি করেছে? এত টাকা এত টাকা এত টাকা নিয়ে নিয়েছে, তার কত টাকা নিয়েছে যোগ করো, 60 48 105 আর 90, তাহলে টোটাল দেখো 195 কি হবে? এই তিনটে যোগ করলে 195 হবে, ঠিক আছে? এইটা 9195, ঠিক আছে, শুধু 195। তাহলে তাহলে বাকি টাকা কত থাকলো? দাঁড়ো, বাকি টাকা 9195 বিয়োগ 195, তাহলে কত থাকবে? 9000 টাকা থাকলো। এই টাকাটা হচ্ছে দেখো এ বি সি এর মধ্যে ভাগ করেছে, তার মানে এ সি, তাহলে এ 2 টাকা পেয়েছে, এ 3 টাকা, এ 4 টাকা, টোটাল কত টাকা হয়েছে? টোটাল 4 3 7 আর 2 9। প্রশ্নে কত আছে? 9000। 1 2 3টে শূন্য দিয়ে দাও, সবার শেষে 3টে শূন্য দিয়ে দাও। বি চেয়েছে, বাকিগুলো দিলাম না, শুধু বিটাই দিলাম, 3টে শূন্য। এবার বি কত টাকা পেয়েছিল? এইখানে পেলো 9000 টাকার মধ্যে পয়সা কত? 3000, আর আগে দিয়েছিল দেখো 60 টাকা, তাহলে যোগ 60 করো, তাহলে টোটাল হচ্ছে 30 60। এই টাকাটা টোটাল বি পেয়েছে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 যাব না, এবার চলে যাব কোশ্চেন নাম্বার 7। দেখো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব,
একটি পাত্রে 20 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করা হলো, মানে টোটাল কত, 2বার করা হলো। ওকে, টোটাল 2বার করা হলো। তাহলে পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে? এই অঙ্কটা না একটু সূত্রের মাধ্যমে করব। প্রথমে ছিল কত, 20 লিটার, গুণ 20 লিটার থেকে ক লিটার তোলা হয়েছে, এই দেখো 4 লিটার দুধ তোলা হয়েছে, বিয়োগ 4 লিখলাম। 20-র মধ্যে কয়বার করা হয়েছে পদ্ধতিটা? 2বার, স্কোয়ার করে দাও। তাহলে এইখানে লেখো 20 গুণ 16 গুণ 16 বিয়োগ এই ভাগ হচ্ছে 20 গুণ 20। ওকে, 20 20 কেটে দাও, দুই দিয়ে কাটবো, তাহলে শূন্যই থাকবে। তাহলে 2 যদি করে 8, আর এখানে হবে 10। 8 ষোলো কত, 8 ষোলো কত, 6টা 48, 8 হাতে 4, 8 আর 4 12, আর নিচে 10, সমান সমান হচ্ছে 12.8 লিটার। ক্লিয়ার? অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার, এবার চলে যাব কোশ্চেন নাম্বার 9। এ বি সি ডি ই 5টি বই একটি টেবিলে সাজানো আছে। যদি এ ই এর নিচে, সি ডি এর ওপরে, বি এর নিচে এবং ডি ই এর ওপরে থাকে, তাহলে কোন বইটি টেবিল স্পর্শ করে আছে? যে বইটি সবার নিচে আছে সেটাই স্পর্শ করে আছে টেবিল। তাহলে এই হচ্ছে, আমরা লাইন কাটলাম। দেখো এ হচ্ছে ই এর নিচে, তার মানে এইখানে আমি ই লিখলাম, ই এর নিচে হচ্ছে এ। ওকে, বেশ। সি ডি এর ওপরে এর রিলেশন নেই, বি হচ্ছে এ এর নিচে, বি, তার এই এ এর নিচে হচ্ছে বি, বি এ এর নিচে, এবং ডি ই এর ওপরে থাকে, ডি, ডি হচ্ছে ই এর ওপরে, তাহলে এইখানে হচ্ছে ডি, ডি হচ্ছে ই এর ওপরে, সি ডি এর ওপরে, সি হচ্ছে এই ডি এর ওপরে, কে, ডি এর ওপরে কে, সি। তাহলে সবার নিচে কে আছে? এই যে বি, নিচে থাকা মানে সেটা ট্রান্স করে আছে। তাহলে সঠিক অ্যান্সার অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি রাইট হচ্ছে বি। বেশ, 11 নেই, আমরা চলে যাব 12। দেখো এই অঙ্কগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। দেখো যদি গুণ মানে যোগ, গুণ মানে যোগ, লেস দেন মানে হচ্ছে বিয়োগ, প্লাস মানে ভাগ, এবং গ্রেটার দেন মানে হচ্ছে গুণ, এবং বিয়োগ মানে ভাগ, এবং ভাগ মানে গুণ, এই সিস্টেম আছে। এবার দেখ এইটা আমার মনে হয় সবগুলো রাউন্ড ফিগারে থাকে, এই জন্য কি করতে হবে, সবার আগে ভাগ খুঁজতে হয় যে ভাগ কোথায় আছে। দেখো যেটা আমার মনে হচ্ছে যোগ মানে ভাগ, তাহলে এইটা খুঁজতে হবে, যোগ, যোগ মানে ভাগ, যোগ যোগ এই যোগ মানে ভাগ, এইখানে তুমি ভাগ দাও। ওকে, তা 2 ভাগ 4 নেগেটিভ হয়ে যাবে, মানে তোমার একটা রাউন্ড ফিগার আসবে না, এই জন্য আমি এটাকে প্রথমেই বাদ দিয়ে দিলাম। এই যোগ মানে ভাগ, ওকে, এই করলাম। এটা 9কে 3 দিয়ে ভাগ করা যাবে, যোগ মানে ভাগ, এইটাও ভাগ করা যাবে, এই যোগ মানে ভাগ, এই 3টে করা যাবে। একটা অপশন আমি এডিট করলাম, ওকে, এই 3টে করতে হবে। এইবার দেখতে হবে কোনটা গুণ মানে যোগ, তার মানে এই গুণ মানে হচ্ছে যোগ, এটা দেখা যায়, গুণ মানে হচ্ছে যোগ। ওকে, এইবার এই গ্রেটার দেন আর লেস দেন একটু দেখতে হবে। তোমার হচ্ছে বিয়োগ মানে ভাগ মানে হচ্ছে গ্রেটার দেন, তার মানে ভাগ কোথায় আছে, এর মানে ভাগ নেই। তার মানে হচ্ছে সমান সমান মানে হচ্ছে লেস দেন, সমান সমান নেই। বেশ, আর একটা এখানে দেখতে হবে, বিয়োগ মানে সমান সমান, বিয়োগ মানে এই বিয়োগ, এই বিয়োগ মানে হচ্ছে সমান সমান, এইটা একটা দেখো, এইটা আমি দেখছি বিয়োগ মানে সমান সমান, মানে দুটো সাইডে সমান হবে। ঠিক আছে, তারপরে 3 আর লেস দেন মানে হচ্ছে তোমার, সরি গ্রেটার দেন মানে হচ্ছে গুণ, গুণ যদি হয় 3 × 12 আর 3 15 হচ্ছে, আর এটা 3 আর এটা এটা 15 কিন্তু হবে না। ঠিক আছে, দেখো এই 3টে করে কিন্তু 15 হবে, কিন্তু এটা কিন্তু 15 হবে না, সমান সমান দুই সাইডে সমান সমান, কিন্তু ভাগ আছে কমে যাবে, ভাগ আছে কমে যাওয়ার জন্য কিন্তু এই দুটো সমান সমান হবে না, আমি এইটাকেও বাদ দিয়ে দিলাম। ওকে, বোঝা গেল কি বললাম? সমান সমানের দুই দিকে সমান সমান থাকতে হবে। এইবার এই দুটো অপশন থাকে সচরাচর, কিন্তু এই কোশ্চেনগুলোর অপশন ডি অথবা এ ঠিক থাকে। আমি ডিটা একটু ক্যালকুলেশন করে দেখি, তারপরে সি করব। মানে এই সমস্ত আমার অভিজ্ঞতা বলছে শেষেরটাই ঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অথবা প্রথমটা, কারণ এটা অনেকটা টাইম স্পেন্ড করে। তাহলে শেষেরটা করে দেখি, তারপর এটা করবো। 5 গ্রেটার দেন, গ্রেটার দেন মানে হচ্ছে গুণ হচ্ছে 8, এইটা ভাগ হচ্ছে 4,
সমান সমান মানে হচ্ছে লেস দেন 10, লেস দেন মানে কি, এই যে এই এই লেস দেন মানে হচ্ছে বিয়োগ, আর গুণ, গুণ মানে হচ্ছে যোগ, 4 + 8, তাহলে 2, এটা হচ্ছে 10, লেস দেন, এটা হচ্ছে 14, এই দেখো মিলে গেছে। লেস দেন তার মানে এইখানে বেশি থাকবে, এখানে কম থাকবে, কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 13, এইবার চলে যাবো 14। দেখো এটা কোনটা ঠিক এটা বলতে হবে, এইটা মাথায় রাখতে হবে। দেখো 1 2 3 4, এই দুটোর মধ্যে ডিফারেন্স কিছু আছে? ডিফারেন্স দেখো, ডিফারেন্স, হ্যাঁ দেখো এই মধ্যে এই জিনিসটা কিন্তু এর মধ্যে নেই, একটু আলাদা আছে। পরেরটা দেখি এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, এই দুটোর মধ্যে দেখো এইটা এইটা কিন্তু দুটোর মধ্যে নেই। ওকে, বেশ, নতুনত্ব কিছু পাচ্ছি একটা, এটা নতুন পেলাম, এটা নতুন পেলাম। এরপরে কি হ্যাঁ এই দেখো এইটা নতুন পেলাম, এরপরে কি নতুন পেলাম, দেখো এই দেখো এই মালটা নতুন পেয়েছি। তাহলে এইটাও যেটা আসবে সেটা নতুনত্ব কিছু থাকবে, এই অপশনগুলো নেই কোনটায়, এই চারটায় কিন্তু সবার মধ্যে আছে, এইটা সবার মধ্যে আছে, এইটা, এই দেখো এই যে এই জিনিসটা কিন্তু এই কারোর মধ্যে নেই। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, 15 চলে গেল, চলে যাবে এবার 16। দেখো 4 6 8 12 14 18 20, এই যে সংখ্যাগুলো কি হতে পারে। দেখো এইটা, এটা দেখো তো, 3 5 7 11 13 17 19 23 29, তাহলে এইটা হবে কত, 31 33 34, এটা 35, এটা 37। আমি এটা কি করলাম, দেখো 3 5 7 সব কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। 3-এর সাথে 1 যোগ করো 4, 5-এর সাথে 1 যোগ করো 6, 7-এর সাথে 1 যোগ করলে 8, 11-এর সাথে 1 যোগ করলে 12, 13-এর সাথে 1 যোগ করলে 14, 17-এর সাথে 1 যোগ করলে 18, 19-এর সাথে 1 যোগ করলে 20, সবার সাথে 1 যোগ করলে তাহলে 31-এর সাথে 1 যোগ করলে হবে 32, আর 37-এর সাথে 1 যোগ করলে হবে কত, 38। ওকে, তাহলে 32 আর 38 ইজ রাইট অ্যান্সার, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 18। এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার/সেকেন্ড ও 5 মিটার বেগে একই একই অভিমুখে গতিশীল, মানে এও যেদিকে যাচ্ছে এও সেদিকে যাচ্ছে। কোনো এক সময়, মানে ধরি এইটা লিখি, এই এই এ এবং বি একই দিকে যাচ্ছে, এর ভেলোসিটি হচ্ছে 8, বির ভেলোসিটি হচ্ছে 5, তাহলে এ একটু বেশি যাবে। কোনো এক সময় বি এ এর থেকে 180 মিটার এগিয়েছিল বি, তাহলে এ থেমেছে ভেনছেন, এরকম হতে পারে। তাহলে এই ধরলাম এইখানে হচ্ছে এ, এইখানে হচ্ছে বি, কত মিটার, 180 মিটার এগিয়ে আছে কে, বি। ওকে, বি 180 মিটার এগিয়ে ছিল, পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত ছিল। তাহলে এ, এই বি লিখলাম, বি এ 1 সেকেন্ডে যায় কত, 8, তাহলে 70 সেকেন্ডে কত যাবে, 7 8 560। যখন বি করব, বি 1 সেকেন্ডে যায় হচ্ছে 5 মিটার, 70 সেকেন্ডে যাবে কত, 350 মিটার। বি অলরেডি কত এগিয়েছিল, 180, তাহলে যোগ 180 করো, তাহলে 0 8 5 13 3 হাতের 1 4 আর 1 5, তার মানে এ হচ্ছে 560-এ আছে আর বি হচ্ছে 530-এ, তা ডিফারেন্স কত, বিয়োগ করো, 560 বিয়োগ 530, তার মানে 30 মিটার কিন্তু তাদের মধ্যে দূরত্ব কিন্তু 30 মিটার। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ, কোশ্চেন নাম্বার 19 হবে না, চলে যাব 20। 20তে কি বলছে দেখো, উপরিক্ত বিবৃতির মধ্যে ভিত্তি করে নিম্নের কোন সিদ্ধান্তগুলি সঠিক। বেশ, বাংলা ইংলিশ সমাধান। অল পেন্স আর চেয়ার, ধরলাম এই হচ্ছে পেন, অল পেন, এই সমস্ত পেনগুলো হচ্ছে কি চেয়ার। ওকে, এই সমস্ত পেন হচ্ছে চেয়ার। অল ফ্লাওয়ার্স আর চেয়ার্স, তার মানে অল ফ্লাওয়ার্স, অল অল পেন্স আর চেয়ার অ্যান্ড অল ফ্লাওয়ার্স আর চেয়ার্স, তার মানে এইটা এইখানে দিতে পারে অল ফ্লাওয়ার্স, অল ফ্লাওয়ার্স আর হচ্ছে চেয়ার।
মানে চেয়ারের ভেতরে থাকবে আর কি। অল চেয়ার আর ট্রাক্স, তার মানে এই যে অল চেয়ার আর হচ্ছে ট্রাক্স। অল ট্রিস আর ট্রাক্স, অল ট্রিস তার মানে এইখানে হবে অল ট্রিস, আর টি আর সি, টি অল ট্রিস আর ট্রাক, ট্রাক সবার উপরে। এবার কি বলছে দেখো, সিস্টেম অনুযায়ী কি বলছে, সাম ট্রাকস আর পেন, সাম ট্রাকস, সাম ট্রাকস আর পেন, হ্যাঁ এই যেহেতু সবার ওপরে হচ্ছে ট্রাকস, তাহলে কিছু পেন তো ট্রাক হতেই পারে, অপশন এ ইজ রাইট, নো প্রবলেম, একদম ঠিক। সাম ট্রাকস আর চেয়ার, সাম ট্রাকস, হ্যাঁ এই যে চেয়ার তো ধরলাম এইটাও চেয়ার, এই ট্রাকের কিছু অংশ তো চেয়ার, এটাও ঠিক। সাম ট্রিস আর পেন্স, সাম ট্রিস আর পেন, এটা বলা যাবে না, কারণ এইটা দেখো ট্রিস, ট্রিসের তো ট্রাকের এই বাকি এই পোর্শনগুলো তো ছিল, ধরলাম এই পোর্শনটা ট্রি আছে, এই পোর্শনটা ট্রি নেই, এই পোর্শনটা ট্রি আছে কিন্তু এই পোর্শনটা ট্রি নেই, তাহলে এটা আমার হবে না। সাম ট্রিস আর চেয়ার, এটাও বলা যাবে না, সাম ট্রিস, দেখো চেয়ার আর ট্রিস কিন্তু আলাদা, হতেই পারে, এবার এটাও হবে না, শুধু এক এবং দুই কিন্তু সঠিক হবে। ওকে, শুধুমাত্র এক এবং দুই হবে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার চলে যাব আমরা 22। এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 25% লাভ করে, তাহলে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দেয়? 1 মিটার সমান সমান কত? 100 সেন্টিমিটার। ওকে, বেশ, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। বেশ, ধরলাম এই সিপি, এই এসপি, দেখো ব্যাপারটা খেয়াল করে দেখবে, 100 মিটার লাভ হয় কত? 100 টাকায় লাভ হয় কত? 125 টাকা। এইটা হচ্ছে দাম, এইটা কন্ডিশন 20% উপর লিখতে পারি। যখন উল্টে যাব তাহলে 25, এইটা হচ্ছে 4, এইটা হচ্ছে 5। এইবার হচ্ছে তুমি আমি কাপড় লিখবো, হ্যাঁ কাপড় 1 মিটার দেয় না, তার মানে এইখানে হবে 5, এইখানে হলো 4। 1 মিটারের পরিবর্তে কত মিটার দেয়? ঠিক আছে, 1 সেন্টি, অ্যাকচুয়ালি কি 100 সেন্টিমিটার কাপড় ছিল, তাহলে 5 20-তে ভাগ দাও, 20 হলে 100, এটা হচ্ছে 80, তাহলে 1 মিটার সমান সমান এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার কিন্তু দেওয়া উচিত ছিল, কিন্তু দেয় কত? 80 সেন্টিমিটার। এই জন্যই কিন্তু 125 টাকা লাভ হয়, 100 দেওয়া উচিত ছিল কিন্তু দিচ্ছে কত? 80, তাহলে এইটা কিন্তু দিচ্ছে, দেওয়া উচিত ছিল এইটা, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। কোশ্চেন নাম্বার 25 কি হচ্ছে দেখো, 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে এত টাকা ও এত টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ এ আরও এত টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি এত টাকা তুলে নেয়। 31 ডিসেম্বর পর্যন্ত এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে? দেখো, তা আমি লিখি ছোট্ট ছোট্ট করে, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। এর ক্যাপিটাল কত? দেখো এ হচ্ছে এই যে 40,000 টাকা, এই যে 40,000 টাকা নিয়ে শুরু করে, বেশ 40, 1 2 3, আর এ হচ্ছে 60,000 টাকা। ওকে, 1 মার্চ এ আরও এত টাকা নেয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তার মানে এ এই যে এই টাকাটা কত মাস খেটেছে? এই টাকাটা খেটেছে হচ্ছে 2 মাস। দেখো আমি ক্যালকুলেট, এর মধ্যে 2 মাস এই টাকাটা কেটেছে। বেশ, 1 জুন এতটা, আরও এতটা বিনিয়োগ করবো, আগে ছিল 40,000 টাকা, এখন 20,000 টাকা, টোটাল 60,000 টাকা হলো। এই টাকাটা 2 মাস, এই টাকাটা 10 মাস, 31 ডিসেম্বর বলেছে, তাহলে 1 বছর হয়ে গেল। আর এ করেছে 1 জুন এত টাকা তুলে নেয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুনে তুলে নেয়, তার মানে এই টাকাটা হচ্ছে 5 মাস কেটেছে। ঠিক আছে, এই টাকাটা কেটেছে 5 মাস, 1,000 টাকা, 10,000 টাকা তুলে নিলে থাকবে হচ্ছে 50,000 টাকা। এই টাকাটা নিচে 7 মাস তুলেছে। ওকে, এবার আমি কি করবো দেখো, এই সবার মধ্যে থেকে এই 4টে শূন্য, 4টে শূন্য কাটা যাবে, এটা সিস্টেম, সবার মধ্যে কমিয়ে দিলাম, এটা কবে 8, আর এখানে 60, 60 আর 8, এটা কিন্তু যোগ হবে, হ্যাঁ এইটা যোগ, এইটাও যোগ। ওকে, এইখানে আমি a প্লাস বি, তাহলে এটা কত হয় তোমার? 4 দুগুণে 8 যোগ 60, এইটা হবে 5 6 30 যোগ হচ্ছে 35, তাহলে এটা 68, এটা হচ্ছে 65, তাহলে এই দুটো যোগ করলে কত হবে? এই দুটো যোগ করলে হবে তোমার 133।
8 + 13 133। 133কে কত বানাতে এ দেখো এই টাকাটা কিন্তু লাভ হয়েছে। তাহলে এইটাকে 133 যদি ভাগ করা যায় তাহলে 250, হ্যাঁ 250 এর সাথে গুণ করে দেখো এইটা হবে 33 250, এইটা হবে। বি কত টাকা পাবে, মানে 65 সাথে কিন্তু 250 গুণ করতে হবে। ঠিক আছে, দেখো এইটা কি করে করব, দেখো 65 গুণ 250, ঠিক আছে। তাহলে এইটাকে আমি করলাম কি, ঠিক আছে 5 × 5 = 25, তার মানে 65, 25 একবারে গুণই করে দিই, হ্যাঁ 5 × 5 = 25, 5 হাতের 2, 5 × 30 আর 2 হচ্ছে 32, গুণ 5 × 10 হাতের 12 আর 1 হচ্ছে 13, তাহলে 1625, তাহলে 16250, 16,250 টাকা। তার মানে অপশন ডি ইজ রাইট অ্যান্সার, হচ্ছে এখানে 16,250 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার কত দেখো এবার, কোশ্চেন নাম্বার 27। এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে এত টাকা করে পাবে। প্রত্যেকের বয়স 18 বছর হলে এত টাকা পাবে। কত পার্সেন্ট হারে, 15% হারে রেখেছে। বড় মেয়ের বয়স 12 বছর হয়, তারপরে বড় বয়সটা আরো 6 বছর পাবে। তিনি তার ছোট মেয়ের থেকে এত টাকা বেশি রাখলেন, ধরলাম ঠিক আছে। তার মানে ছোট মেয়ের জন্য ধরলাম ছোট মেয়ের জন্য রেখেছিল কত, এক্স টাকা। তাহলে বড় মেয়ে কত, বড় মেয়ে হচ্ছে এক্স যোগ 4800, ঠিক আছে। ছোট মেয়ের জন্য রেখেছিল এই টাকা, আর ছোট মেয়ের থেকে যেহেতু 4800 টাকা বেশি রেখেছে বড় মেয়ের নামে, তাহলে বড় মেয়ে হচ্ছে রেখেছে এক্স যোগ 4800 টাকা। ঠিক আছে, এইবার এইটা কিন্তু দেখো প্রত্যেকের বয়স আরো এত টাকা পাবে, এত টাকা পাবে। এটা সুদ প্লাস আসল মিলে কিন্তু এটা হয়েছে, ঠিক আছে। বেশ, তাহলে আমরা এটা কি করব, 100 টাকা সুদ প্লাস আসল, আই সমান সমান কি আছে, আই সমান সমান পি আর টি বাই 100, তাই তো। ধরো আমরা এইভাবে ধরি, ধরলাম পি এইখানে আই, এটা পি প্লাস আই। ঠিক আছে, 100 টাকা যদি ব্যাংকে রাখি 6 বছরে কত দেবে, 15% হারে 90 টাকা। সুদ আসল কত হবে, 190 টাকা। 100 টাকা এই টাকা হচ্ছে, কিন্তু রেখেছে কত, এক যোগ 480, তার মানে এখানে এক্স, ঠিক আছে আরেকটা লাইন বেশি করে দিই, এক হচ্ছে এখানে 190/100, এইখানে যদি তোমার হবে এক্স যোগ 4800, এই টাকাটা রেখেছে, তাহলে এইখানে সুদ আসল হবে কত, এক্স যোগ 4800 গুণ 190/100 সমান সমান হচ্ছে তোমার 38,000, 1 2 3। ওকে, তার মানে দেখো এই 190, এইটা এটা কেটে দিলাম, 19 এখানে 2, তার মানে হচ্ছে 2000, তাহলে এক্স যোগ 4800 সমান সমান কত, 2000, আর এইখানে হচ্ছে 1, তাহলে 20। সরি, এইটা যে একটা শূন্য কম হবে, হ্যাঁ 90, 2 দিয়ে ভাগ দিলাম 2000, আর এখানে এখানে 20,000 হয়ে যাবে। তাহলে এক্স যদি এটা বিয়োগ করলে কত হবে, 204 আর 1 5, তাহলে 15,200 টাকা হবে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার, ছোট মেয়ের নামে কিন্তু 15,200 টাকা রেখেছিল। আমি একটু যদিও ফার্স্ট বলছি, যদি কারো সমস্যা হয় তোমরা কি ভিডিওটাকে পজ করে আবার দেখে নেবে। ওকে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। এটা কিন্তু বেশ ভালো অঙ্ক। কি করতে হবে দেখো, 3 আর 1 4, এইটা হতে পারে। এই দুটো যোগ করে দেখো মাঝেরটা কিন্তু এই দুটো থেকে বড়, এই দুটো থেকে বড়, তার মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 13 আর 10 20 24, 24কে যদি না 17 হচ্ছে না,
নয় 13, 49, 69 আর হচ্ছে 59। তাহলে তোমাকে এইটা করতে হবে, একটু ভাব। 13 সাথে 3 গুণ করি তাহলে কত হবে? 3 তেরো 39। 13 3 তরি 39 করি, হ্যাঁ। আর এইখানে 10, এটা হয়ে গেল 17। 17 দুগুণে 2 যদি গুণ করি তা 3 3 17 হচ্ছে 51। আর এইখানে 9, এর সাথে 2 গুণ করি তাহলে কত হবে? 18। 51 আর 18 হচ্ছে 69। এইটা কিন্তু প্রসেস আছে, তার মানে এখানে 5 গুণ 2 করি তাহলে 10, মানে এইটার সাথে গুণ 2 করো, এটার সাথে গুণ 3 করো। 26 যোগ 33, 6 আর 3 9, 3 আর 2 5, হ্যাঁ হয়ে গেছে। তার মানে 5 গুণ 2, তার মানে এটা হবে 10, আর 3 তার 39, 10 আর 49, তার মানে সঠিক অ্যান্সার হবে 5 হবে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ, 5 ইজ রাইট অ্যান্সার। অনেকদিন প্র্যাকটিস নেই তো ওই জন্য দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, সরল করো। দেখো এই সরলটা কি করে করব, সবার আগে আমি কি করব, 12 10 7 আর হচ্ছে 1, এইগুলোকে সেপারেট করে নেব। 12 আর 10 কত? 12 আর 10 হচ্ছে 22। এই দেখো এইটা কিছু নেই, প্লাস এইটা প্লাস, এই দুটো মাইনাস। 12 অ্যাকচুয়ালি লিখে দেবো, 12 যোগ 1/3 যোগ 10 যোগ 5/6 বিয়োগ 7 বিয়োগ 2/3 বিয়োগ 1 বিয়োগ 4/7। তাহলে 12 আর 10 হতো 22। 22 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত হবে? 22 থেকে 8 বাদ দিলে 14। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে 14, 14, তার মানে এই 11 কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম, এটা হবেই না। 14 আর 1/3 যোগ, এইগুলো যোগ বিয়োগ করতে হবে। 1/3 যোগ 5/6 বিয়োগ 2/3 বিয়োগ 4/7, এইটা যোগ বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাবে। এইটা 3 6 3 6 6 7 42 করি, হ্যাঁ 42 যদি করি, 3 14 কত? 42, 6 7 5 7 হচ্ছে 35 বিয়োগ 3 14, 14 দুগুণ হচ্ছে 28 বিয়োগ 6 4 6 4 6 24। তার মানে এইখানে দেখো এই দুটো ডিফারেন্স কত? 14 রেখে দিলাম, ঠিক আছে, এই দুটো ডিফারেন্স হচ্ছে 7, এই দুটো ডিফারেন্স হচ্ছে 7, আর এইখানে 14 22, তাহলে মাইনাস 2 তার মানে এটা হচ্ছে, দেখো 14 বিয়োগ 2/42, এইটা হচ্ছে, তার মানে 1/7 করো। ঠিক আছে, 14 মাইনাস 1/7, তার মানে এইটা লিখতে হবে 13 যোগ 1 মাইনাস 1/7, তাহলে 7 13 পূর্ণ, ও এইখানে তো 24, তো 21 হবে এখানে, এটা ভুল লিখেছি। 21 দুগুণে 42, মানে এইটা হবে 21, এইটাই ভুলি 21 21, মানে 21 হবে। ঠিক আছে, 21 দুগুণে 42, 14, 3 14 42, তার মানে এইখানে হচ্ছে 14 হলো। ঠিক আছে, 6 7 5 7 35, 3 14, 14 দুগুণে হচ্ছে 28, 7 6 4 6 24, তার 35, এটা হচ্ছে প্লাস 7, 28 7 35 প্লাস 14 7 হচ্ছে 21, 14 আর 7 21, 21 আর 24 মাইনাস 3 হবে। এটা এটা ভুল লিখে দিই, 3 3/14 হবে এটা, এইটা হবে 3/14, হ্যাঁ, আর এইটা হচ্ছে 3/14, এইটা হবে 3/14। ঠিক আছে, তা 14 থেকে যদি 3 বাদ দিই তাহলে 11 থাকছে। 3/14, তার মানে হচ্ছে 1/14 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমি একদম ফ্রেশ করে করে দিই, দেখো এই তো হলো 3/42 হলো হিসাব মতো। তাহলে এই 14 থেকে যদি করি, 14 থেকে 1 কমিলে যোগ 1 14, এই দেখো 14 হয়ে গেল।
বিয়োগ 3/42, তার মানে হচ্ছে 1/14। তার মানে এখানে লিখতে পারি 1/14। ওকে, তাহলে 13 যোগ এই দুটো ডিফারেন্স করলে কত, 14 তে 1 13/14। তাহলে আনসার হবে 13 অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে জায়গাগুলো অল্প তো, যার জন্য অঙ্কটা করতে গেলে কাটাকাটিতে সমস্যা হয়, জায়গা পাওয়া যায় না, এই জন্য সমস্যাটা হয়। বেশ, এত টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? দেখো, যখন আমি এসআই বিয়ে করব, এসআই 100 টাকায় 3 বছরে 3% সুদ কত, 30 টাকা। 1000 টাকায় কত, 100টা শূন্য বেরিয়ে দাও, তাহলে 300 টাকা। ক্লিয়ার? 100 টাকায় 3 বছরের সিম্পল ইন্টারেস্ট যখন 30 টাকা, তাহলে 1000 টাকায় 300 টাকা। এইবার যখন এইটা করব 10, এটা হবে 110, কারণ এইটা হচ্ছে 10, এটা হচ্ছে 11। 3 বছরে কত, 3 বছরে 10-এর কিউব মানে 1000, করেই দিয়া এটা 11 কিউব, এইটা 11 কিউব। ওকে, তাহলে এইটা হবে 1000, এইটা হচ্ছে 1331। ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত, এটা সুদ আসল, কিন্তু এটা কিন্তু পি প্লাস আই। ওকে, এটা পি, সুদ আসল এইটা, তাহলে সুদটা কত, এইটাতে এটা বিয়োগ দিলে 331 টাকা। তাহলে এইটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে 331 আর 300 কত থাকলো, 31 থাকলো। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। কোশ্চেন নাম্বার 33 কি বলতে দেখো, যদি ইংরেজি বর্ণমালাকে উল্টো দিক দিয়ে লেখা হয় তাহলে কোন বর্ণটি ডান দিক থেকে নবম বর্ণের বাম দিকের পঞ্চম বর্ণ হবে? আমরা কি করব, এ জেড, বি ওয়াই, সি এক্স, ডি ডাব্লিউ, ই ভি, এফ ইউ, জি টি, এইচ এস, আই আর, জে কিউ, এল ও, এম এন। মানে 1 2 3 4 5 6 7, মানে এটা করলে এইটা সোজা হয়ে যাবে, এইটা সোজা হয়ে যাবে, এরকম স্ট্রেট চলে যাবে। তাহলে এই দেখো 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 9, আয়ের মান কত, 9। ঠিক আছে, তাহলে এইটা সাজালে কি করতে হবে, এইদিকে এটা করে চলে যাবে। যখন এই আয়ের জায়গায় এইখানে মানটা তো 9, কি বলেছে দেখো, ডান দিক থেকে নবম বর্ণের, এই ডান দিক থেকে নবম বর্ণ, এটা ডান দিক থেকে নবম বর্ণের বাম দিকের পঞ্চম বর্ণ, এইখান থেকে নবম বর্ণ চলে গেল। ঠিক আছে, এইখান থেকে নবম গেল, নবম যাওয়ার পরে কি হচ্ছে, বাম দিকের পঞ্চম বর্ণ, এর থেকে 9 আর 5 14, 14-র মান কত, 14-র মান হচ্ছে তখন এম হয়ে যাবে, এম আর এন। এই দুটো রেজাল্ট এপিট ওপিট, যেটা আগে যেটা 13 ছিল এটা 14 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এম এর জায়গায় কি হবে, এন হয়ে যাবে উত্তর। সঠিক অ্যান্সার কিন্তু দেখো এন, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এই জন্য কি করতে হবে, এই ভ্যালুগুলো মনে রাখতে হবে, A1 26 2 25 3 24, এই এর মান কত, বির মান কত, জেড এর ওয়ান, এই ভ্যালুগুলো তোমাদের মনে রাখতে হবে। যদি না থাকে তোমরা কিন্তু যে কোনো বইতে পেয়ে যাবে, অথবা আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু এটা টোটালটা লিখে দেবো। ওকে, 34, 34 কি বলছে, জিকে 35 কি বলছে দেখো, কতগুলি ত্রিভুজ আছে। ঠিক আছে, সবার প্রথমে কি করবো দেখো, এইটার মধ্যে কটা আছে, 1 2 3 4, এইটার মধ্যে এইটার মধ্যে কটা আছে, 1 2 3 4, এইটার মধ্যে কটা আছে, 1 2 3 4, তাহলে তিনটে ত্রিভুজে কত দেখো, 4 গুণ করো, তাহলে 12টা তো হচ্ছেই, 12টা কিন্তু হয়েই গেল, কারণ যে ত্রিভুজটা হয় সেটা 12-র ম্যাক্সিমাম হয়। বোঝা গেল? কারণ দেখো আমি শুধু নর্মালি করেছি, আমাকে 12টা বেরিয়েছে, নর্মাল করার জন্য কিন্তু 12টা বেরিয়েছে। আরো 4টা কিন্তু তুমি এদিকে দেখো, এই দুটো মিলে যখন করব, দেখো এই দুটো মিলে যখন করব, এই দেখো এই একটা, এই একটা,
অলরেডি দুটো কিন্তু বের করেই ফেললাম, তার 12 ম্যাক্সিমাম হয়ে গেছে, তার 12 ম্যাক্সিমাম একটাই আছে 16, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। সবগুলো তো করা দরকার নেই, আমাকে তো এখানে 5 নম্বর দেবে না যে পুরো ফুল ক্যালকুলেশন করে দেখাও। আমার যেটা অপশন ঠিক হবে সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, কি করতে হবে? এই তিনটে ডিফারেন্স বের করতে হবে। যেমন এই দুটোর মধ্যে বড় কত? 178 বিয়োগ হচ্ছে 123, 5 আর 3 8, 55। বেশ, এই দুটোর মধ্যে কত? বড়টা মাইনাস ছোট, 6 8 6। এই দুটো লসাগু হতে 55 আর 66-র গসাগু কত? 11 বের করো, 5 6। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। যদি 11 গসাগু, গসাগুটাই হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 41, বাবা তো অনেকটাই বড় বাংলা। ঠিক আছে, পড়া যাক কি বলছে। এ বি সি একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট, এবং একই 3টে ঘাট ধরলাম এই এ বি সি। এ বি সি হচ্ছে 3টে ঘাট। বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত। বি ঘাটটি এ এবং সি এর মাঝখানে, তাহলে এই দুটো হচ্ছে একদম সমান সমান। ওকে, নদীর স্রোত সি থেকে এর দিকে, মানে এই থেকে এই দিকে হচ্ছে স্রোত। ওকে, বেশ। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে 6 ঘন্টা 20 মিনিট সময় নেয়। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত, মানে এইখান থেকে এই একটা গেল, আবার কি করলো, এইখানে রিটার্ন করলো, কত? 6 ঘন্টা 20 মিনিট সময় লাগে। বেশ, এ থেকে সি পর্যন্ত যেতে, এ থেকে সি মানে এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়, মানে এইখান থেকে এইখানটা যেতে হচ্ছে 8 ঘন্টা সময়, মানে এইটুকু যেতে 4 ঘন্টা, আর এইটুকু 4 ঘন্টা। ঠিক, তাহলে এইটা হচ্ছে এই পোর্শনে যেতে হচ্ছে, দেখো এইটুকু যেতে হচ্ছে 4 ঘন্টা, আর এইটুকু 4 ঘন্টা। তাহলে এইটুকু যেতে 4 ঘন্টা যদি লাগে, তাহলে এই 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 দুটোর যোগফল 6 দশমিক 20, তার মানে যেতে 4 ঘন্টা, তাহলে আসতে কত লেগেছে? 6 20 থেকে দেখো এইভাবে 6 20 থেকে 4 বাদ দিই, তাহলে 2 20 কিন্তু সময় হচ্ছে এইখান থেকে এই অ্যান্টিতেতে সময় লেগেছে। সি থেকে এ তে ফিরতে কত সময় লাগে, মানে ঠিক আছে, যেতে 4 ঘন্টা লেগেছে, আসতে কত লেগেছে, তাহলে 2 20। এইটা যদি 2 20 লাগে, তাহলে এটাও 2 20। তা টোটাল চেয়েছে আমাকে সি থেকে এতে, মানে সি থেকে এইটুকু আসতে, তাহলে 2 20 যোগ করো, তাহলে 4 হবে 40। ওকে, সঠিক অ্যান্সার দেখো অপশন সি ইজ রাইট অ্যান্সার। এইভাবে কি তোমরা কিন্তু ছবি এঁকে অঙ্কগুলো করলে দেখবে অনেকটা সোজা হবে অঙ্কগুলো, ঠিক আছে। বেশ, কোনো সাংকেতিক ভাষায় বি কিউ এ আর ডি কে লেখা হয় এত এবং ইনিয়ারকে লেখা হয় এত, সাংকেতিক এন ও ডিই এ কি লেখা যাবে? এই সমস্ত করতে গেলে কি করতে হবে? সবার আগে দেখতে হবে যে কমন আছে কিনা। বি বি কিউ এ আর ডি আর এন ও ডি, দেখ এই দুটোর মধ্যে এ আছে কমন, এ আর এ আর কমন, এ আর কমন, তার মানে দেখো এই 1 6 এই দেখো সমান, মানে আমি এইটা কেন লিখলাম, মানে ভ্যালুগুলো পুট করলেই হয়ে যাবে। তাহলে দেখো এন ও ডিই, ডির মান কত? 9, এইখানে লিখুন 9। এন এর মান কত? এন এই যে এন এর মান হচ্ছে 2, ওর মান কত? এই যে 3, ইর মান কত? এই যে 4। তাহলে 2394 কোথায়? এই 2394। কোশ্চেন নাম্বার 44 দেখো কি বলছে। একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। অন গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি এতটি ভোট পেয়ে থাকেন তবে মোট কত ভোটার পেয়েছেন? ওকে, বেশ, দেখো অঙ্কটা কি ইজিভাবে করি। ধরো নির্বাচন ক্ষেত্রে টোটাল ভোট ছিল 1 জন, ঠিক আছে, 1 জন ছিল ভোটার, 25% ভোটার
ভোটদানে বিরত ছিলেন। তাহলে ভোট দিয়েছেন কত? ভোট দিয়েছে 75/100। ওকে, যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। তার মানে ভোট পড়েছে কতটা পার্সেন্ট? 98/100, এতটা। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এতটি ভোট পেয়ে থাকেন। এইটা তো গ্রাহ্য ভোট। এই গ্রাহ্য ভোটের 75/100, এই টোটাল ভোটটা হচ্ছে তোমার 9261। কাটাকাটি করো, 3 25, এটা হচ্ছে 4, 3 25, এটা হচ্ছে 4, এইটা হবে তোমার 49, 4 2 8, 9 2 18, তাহলে এটা হচ্ছে 50। ওকে, এইবার তোমাকে যেটা করতে হবে, এবার কাটাকাটি করতে হবে। 9 দিয়ে এটা সুবিধা হয়, তাহলে 3 3 9, 9 দিকে যদি একবারে কেটে দিই, 9 9 10 90, 9 দুগুণে 18, 9 9 81। ঠিক আছে, এবার এটা কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে, 7 7 দিয়ে কি যাবে? এটা 7 28 5 না, যাবে না। ঠিক আছে, এটা যাবে না, এইটা তোমাকে তোমার একটু ভাগ করে দেখি তো কত। ঠিক আছে, এক্স এর মান কত হবে? ভাগ করে দেখি তো। 49, 10, 49, 4 2 2, 9 2 18, 8, 9 2 18, 8 হাতের 1, 4 2 8, আর 1 হচ্ছে 9, 9 8, 8 আর 6 14 না, এই সরি, এটা 29 হবে, বেশ। 8 4 49, তাহলে 21 হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে 49-এর সাথে এইটা হচ্ছে 21 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এক্স ইকুয়াল টু হচ্ছে কত? 4 গুণ 50 গুণ 4 গুণ 21। তাহলে এই গুণটা কি করে? এটাকে আমি 100 যদি করে নিই, তাহলে এইটাকে আমি কি করব? 2 গুণ 2, এর সাথে 2 গুণ করবো, এর সাথে 2 গুণ করবো, তাহলে এইটা হবে 100 গুণ 8 গুণ 21। তার মানে 8 আর 2 গুণে 16, এইটা হবে রাইট অ্যান্সার। গুণটা একটু দেখে নেবে কিভাবে গুণ করি, তার সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার, তারপর চলে যাও তোমরা 47। ল্যাককে যদি এটা লেখা হয় তবে ব্যাককে কি লেখা হবে? ঠিক আছে, LACK। তবে এই সংখ্যাটা কিন্তু এল এর মান কত? 12, এর মান হচ্ছে 1, এইটা মান হচ্ছে 3, কে এর মান হচ্ছে 11। এই সংখ্যাটা কোনোভাবে কি আসছে? যোগ বিয়োগ করলে কিন্তু এটা হচ্ছে না, কিন্তু এটা অনেক বড়। তার মানে গুণ করে দেখি কি হয়। 3 12 কত? 36 গুণ 11, 6 6 আর 3 হচ্ছে 9, 3 3। তার মানে এই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে এইটা। তাহলে এইটার গুণফল কত হবে? এইটা হচ্ছে 2 1 3 11, 6 6 আর 11 হচ্ছে 66। সঠিক অ্যান্সার অপশন বি ইজ রাইট অ্যান্সার। এই 49 কি বলছে দেখো, এই দুটো গুণফল, এইটা, হ্যাঁ, এইটা তো 8 আর 4, এই দুটো থেকে এটা কিন্তু অনেকটা কম, তাহলে কিন্তু যোগ বিয়োগের ব্যাপার থাকবে। 8 আর 4 হচ্ছে 12, 3 আর 1 হচ্ছে 4। হ্যাঁ, দুটো ডিফারেন্স করো 8, 7 আর 3 কত? 10, বিয়োগ 3 আর 1 4, ডিফারেন্স করো 6, 6 দিয়ে 8 বিয়োগ 2, এইটা তার মানে ডিফারেন্স করলে হয়ে যাবে। তার 5 4 কত? 11, বিয়োগ 2 দিক 4 সমান সমান হচ্ছে 7। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কি বলছে? নিচে চারটির তিনটি কোনো কোনো স্বদেশ এবং কোনটি আলাদা? দেখো তাহলে কি করব। 113,
149, 3 5, এটাকে ভাগ দেয় না, 3 4 9 আর 10 আর 14, 9 আর 10 আর 5 হচ্ছে 15, 7 9 আর 1 10। এই সংখ্যাগুলোকে, এইটা কিন্তু 3 দিয়ে ভাগ যায়, বাকিগুলো কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না। এই যুক্তিতে এটা রাইট অ্যান্সার হতে পারে। আর বাকিগুলো কিন্তু মৌলিক সংখ্যা, এটা কিন্তু মৌলিক সংখ্যা না। তাই সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। এইটা দেখো কি অঙ্ক, প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে? 7 5 কত? 12, 12 থেকে 2 ভাগ করলে 6, 8, এটা কি 10 হাজার 14, 10 আর 4 14, 14কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, এই তো পাওয়া গেল। তার মানে 7 5 হচ্ছে 12 ভাগ 2 এবার 6, এই 8 আর 6 কত? 14 ভাগ 2, তাহলে এইটা কত হবে? 7। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 58, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়। সকাল 7টার সময় একটি ঘড়ির সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হয়। বিকেল 4:20 সময় ত্রুটিপূর্ণ ঘুরতে কত সময় দেখায়? একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, স্লো হয়ে যায়। ঠিক আছে, সকাল 7টার সময় একটি ঘড়ির সাথে ওই ঘড়ির একটি সঠিক ঘড়ির সাথে সময় মেলানো হলো 7টা। ঠিক আছে, তা বিকেল 4:20 সময় ত্রুটিপূর্ণ ঘড়িতে কত মেলাবে? ঠিক আছে, তার মানে 1 ঘন্টা, 1 ঘন্টা তার মানে 60 মিনিট। 60 মিনিটে স্লো হয় কত? 6 মিনিট। 7 5 12 আর 4 9, টোটাল কিন্তু এখানে তোমার 9 ঘন্টা হচ্ছে। হ্যাঁ, 9 7 12তে গেলে 5 আর এখানে 4, 9 ঘন্টা, তার মানে হচ্ছে তোমার, ঠিক আছে 9 ঘন্টা ধরলাম। 9, এইখানে আমি 1 ঘন্টায় 6 মিনিট, 9 ঘন্টায় 6 নং 54 মিনিট। ঠিক আছে, আবার এইখানে দেখো এটা 54 মিনিট, 1 ঘন্টা মানে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। 60 মিনিটে স্লো হয় 6 মিনিট। এখানে 20 মিনিট আছে, 3 দিয়ে ভাগ করলো 20 মিনিটে হচ্ছে কত? 3 ভাগ করলে 3 দুগুণ 2 মিনিট। তাহলে এই 2 মিনিট আর 54 সেকেন্ড, মানে টোটাল হচ্ছে 56 মিনিট হচ্ছে স্লো হয়। 56 মিনিট স্লো। তাহলে এই যে 4:20 থেকে 56 মিনিট ভাগ দিতে হবে। 4:20কে আমি লিখতে পারি, দেখো এই 4:20কে লিখতে পারি 3:80 মিনিট। তাহলে এখানে 56 বাদ দাও, 6 আর 4 2, 6 আর 2 আর 3 ঘন্টা 24 মিনিট। সঠিক অ্যান্সার দেখো অপশন বি ইজ রাইট অ্যান্সার। বুঝতে না পারলে আবার পুশ করে দেখবে অথবা কমেন্ট করবে। ওকে, বেশ, কোশ্চেন নাম্বার 60 কি বলছে দেখো, এ বি এর 3 গুণ কম এবং এ একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, তার একদের কাজটি কতদিনে শেষ করবে? এই এ বি, এ হচ্ছে বি এর 3 গুণ ক্ষমতা, ইউনিট বাই টাইম। তার মানে এ যদি একদিনে, বি একদিন 1 কোদাল মাটি ফেললে এ ফেলবে 3 কোদাল, দুজনে মিলে হচ্ছে 4। এর আগে অঙ্কগুলো পড়েছে, হ্যাঁ, ই তার মানে উল্টে যাবে, এই 1 3। এ হচ্ছে বি এর 20 দিন আগে শেষ করে, ডিফারেন্স কত? 2 2, কিন্তু 2 এর জায়গায় আছে কত? 20, মানে এখানে 20 মানে 10 দিয়ে গুণ করো, 20 মানে এখানে 10 দিয়ে গুণ করো, তাহলে এইখানে 10, এইখানে হচ্ছে, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক তুমি দেখবে 3 10 কত? 30, এই 1 গুণ 30 মানে 30, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। একত্রে কাজটি কতদিনে শেষ করবে? তার মানে একদিনে করে 4, 30 করবে কত? তার মানে 30 ভাগ হচ্ছে 4 ইকাল টু 15/2 ইকাল টু হচ্ছে 7 × 1। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার।
বেশ, পরের কোশ্চেনে চলে যাই। 62। এক ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে দেখো প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে থাকলে 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে? মানে এইটা হচ্ছে 2, তারপর 4, 8, 16, এরকম করে দেখো সবগুলোর গুণিতক, গুণ 2, গুণ 2, গুণ 2, এরকম যদি থাকে তাহলে এটা হচ্ছে গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতি এরকম করে থাকবে। এটা 12তম পদে আছে যা হবে, ঠিক আছে। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম করে 12তম পদে কত হবে? তাহলে এখানে প্রথম পদ এ সমান সমান কত আছে? 2। আর সমান সমান কত আছে? আর হচ্ছে এইটা ভাই, এইটা তার মানে হচ্ছে এই যে এই যেটা গুণ করা হচ্ছে সেইটা 2, ঠিক আছে। তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। টোটাল হবে 12 দিনে টোটাল হবে তোমার, এখানে এন সমান সমান কতগুলো পদ আছে? 12টি। তাহলে এখানে হবে এ এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস এন। এ ইন্টু এটা কিন্তু এ, হ্যাঁ, এর মান কত? এর মান হচ্ছে 2। এই আর এর মান কত? 2 টু দি পাওয়ার 12 বিয়োগ 1 ভাগ বিয়োগ 2 বিয়োগ 1। ওকে, এইবার হচ্ছে এখানে গুণ করতে হবে 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 6 গুণ 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মান কত? 7 2 32, এটা 64 গুণ 64, এটা হচ্ছে 64 গুণ 64 হবে, ঠিক আছে। 2 টু 5 32, আমি জানি এটা 64 জানি, গুণ করতে হবে 64, 4 4 16 6, 4 4 16 6, হাতের 1, 4 4 24 আর 1 হচ্ছে 25, গুণ 4 4 24 4, 4 4 24 4, হাতের হচ্ছে 2, 6 6 36 আর 2 হচ্ছে 8, 6 5 4 9, সরি এইখানে প্রথম একদিনে, প্রথম দিনে 1 টাকা, এখানে ভুল লিখেছি, এখানে 1 হবে, হ্যাঁ, এর মান হচ্ছে 1, এটা ভুল লিখেছি, এর মান হবে 1, এটা লিখতে ভুল করেছি। প্রথম দিনে তো 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, এটা ভুল লিখেছি, 1 হবে, হ্যাঁ। 10-এর শূন্য, হাতের 1, 4 মানে 40, 40 96 বিয়োগ 1 সমান সমান 40 95, সঠিক অ্যান্সার দেখো 40 95, এই যে অপশন এ ইজ রাইট অ্যান্সার। 63, কোনো সাংকেতিক ভাষায় এসপি এইটাকে লেখা হয় এইটাতে, সঙ্গে এইটাকে কি লেখা হবে? দেখো কি করে করব। এইখানে খুঁজতে হবে, হ্যাঁ, এস পি ও আর, দেখো কিউ এন ও আর এ ডি আই সি, এইটাই তো। তার মানে এইখানে লিখি এস পি ও আর এ ডি আই সি, কিউ এন ও আর ডি জে ই বি। এইটাকে একটু সাজিয়ে যদি লিখি, এইটার মান হচ্ছে 19, এইটা 1 বিয়োগ 18 গেল, এইটা 18, 1 বিয়োগ করো এইটা, ও সেম হয়ে গেল, এইটাতে 1 বিয়োগ করলে এইটা, এর পরে হচ্ছে জে, সি এর পরে ডি, ডি এর পরে ই, এর পরে বি। দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে +1 আর এই ক্ষেত্রে হচ্ছে -1, তার মানে আমি এইটা ডাবল ব্লেস, টি আর ও ইউ বি এল ই এস, এইটা করবো মাইনাস, এইটা করবো প্লাস।
ঠিক আছে। ইউ ইউ হচ্ছে, ইউ হচ্ছে তোমার 20, তাহলে 1 মাইনাস হলে এটা হচ্ছে টি, মানগুলো এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে টি 20, তার মানে এই 4 নাম্বার হবে 19, 19 হচ্ছে এস, ঠিক আছে। তার মানে টি, দেখো তার মানে এইটা হচ্ছে না আমার, এইটা এটা এটা হতে পারে। এই লাস্টের ডিজিটটা কিন্তু আমাকে চেঞ্জ করলে হয়ে যাবে, দেখো দুটো আলাদা আছে, তাহলে এটাই বাকিগুলো করলাম না, ঠিক আছে। তাহলে এ 1 2 3 এ হচ্ছে এই, এরপরে কি হবে, এরপরে দেখো তোমার দেখো এইগুলো হচ্ছে -1 আর এই লাস্টেটা বললাম কি +1। বির পরে সি, তার মানে লাস্টে যেটা সি আছে সেটা হবে সঠিক অ্যান্সার অপশন সি। বাকিগুলো আমার করার দরকার নেই। আমার কোশ্চেন নাম্বার 64 দেখো, একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে। তো ধরো 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6, গ্যাপ কত, 1টা 2টো 3টে 4টে 5টা, গ্যাপ 5-এর জন্য সময় নেয় কত, 10 সেকেন্ড। আর যখন 12টি ঘন্টা পড়বে তাহলে গ্যাপ কত হবে, 11, গ্যাপ হচ্ছে 11, 11টার জন্য সময় কত নেবে, এর সাথে 2 গুণ হয়েছে, তাহলে এর সাথে 2 গুণ হবে, তাহলে 11 গুণ 22 সেকেন্ড হবে, ঠিক আছে। সঠিক আছে কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 65, এটা কিন্তু রিজনিং, হ্যাঁ। দেখো বি বি সি বি, তারপরে দেখো সি, ও এইটা হবে তোমার ভুল লিখলাম, প্রথমে হচ্ছে বি, তার বি সি, তার বি সি ডি, তার বি সি ডি ই, তার বি সি ডি ই এফ জি, ইর পরে এফ চলে আসবে, হ্যাঁ। বি সি ই এফ জি, বি সি ডি ই এফ জি, এইচ হবে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। তারপরে তুমি দেখো, একটা আয়তাকার মাঠের পরিসীমা এত সেন্টিমিটার, ক্ষেত্র হলে এত বর্গ সেন্টিমিটার হলে মাটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত। কি করব, দেখো পরিসীমা মানে কত, 2 × x + y = কত, 20, এটা সমান সমান কত, 20, তাহলে x + y = হচ্ছে 10, ওকে। আর একটা কি বলছে দেখো, ক্ষেত্রফল, তার মানে হচ্ছে x y = হচ্ছে 24। এবার আমাকে কি বলতো, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য, তার মানে যে এক্স মাইনাস ওয়াই বের করতে হবে। সিম্পলি করে দেবো আমরা, কি করব, 4 AB সূত্র, 4xy = x + y হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ব্যাস। 4xy মানে কত, 4 গুণ কত, 24, এটা মানে 10, 10-এর স্কোয়ার বিয়োগ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা দিক নিয়ে যাই, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 100 বিয়োগ কত, 96 সমান সমান 4, তাহলে এক্স মাইনাস ওয়াই = হচ্ছে 2। সঠিক অ্যান্সার অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন নাম্বার 69 কি বলছে, পি পি গুণ কিউ মানে হচ্ছে পি হলো কিউ এর ভাই, পি মাইনাস কিউ মানে হচ্ছে পি হলো কিউ এর বোন, ঠিক আছে। কোশ্চেনটা কি বলছি, এফ কে ডাব্লিউ এর কন্যা হিসেবে নির্দেশ করে কোনটা। এফ হচ্ছে ডাব্লিউ এর কন্যা, তার মানে বাবা এবং মা, এই দুটো ব্যাপারটা আগে দেখতে হবে। এফ হচ্ছে ডাব্লিউ এর কন্যা, তার ডাব্লিউ কে অবশ্যই বাবা হতে হবে। ভাগ মানে কি, পি হলো কিউ এর মা, ভাগ মানে হচ্ছে, এইটা হচ্ছে পি হলো, দেখো এই ভাগ মানে কি বলছে, পি হলো কিউ এর মা, মানে এইটা হচ্ছে এটার মা, ডাব্লিউ হচ্ছে এইটার মা, এটা একদমই ভুল হবে না। তারপরটা কি বলছে দেখো, গুণ মানে কি, পি হলো কিউ এর ভাই, এইটা হলো এইটার ভাই, তারপর এইটার এইটার ভাই হয়ে যায়, ধরো এইটাও কিন্তু আমার হচ্ছে না,
কিউ ডাব্লু ডাব্লু প্লাস আর, প্লাস মানে কি পি হলো কি, হ্যাঁ এইটা হতে পারে, আর হচ্ছে এই দুটোর মধ্যে হতে পারে। তাহলে আমি এই দুটোর মধ্যে একটা ক্যালকুলেশন করে দেবো। আমি আগেই বলেছি এই অঙ্কগুলো কিন্তু সবসময় শেষেরটা অথবা প্রথমেরটা অঙ্ক অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার মানে লাস্টটা আমি করি। তাহলে ডাব্লু প্লাস পি হলো কি ওর বাবা, মানে ডাব্লু হচ্ছে আর এর বাবা, আর গুণ এফ গুণ গুণ এই পি হলো কিউ এর ভাই, তো মানে এইটা হচ্ছে আর হলো এফ এর ভাই। আচ্ছা বিয়োগ, বিয়োগ মানে হচ্ছিল পি হলো কিউ এর বোন, পি হচ্ছে এইটার বোন, তার মানে হচ্ছে এফ হচ্ছে এইটার বোন, আর এইটা ফিমেল। দেখো তার মানে এইটা কিন্তু এর বাবা হয়ে আছে, অতএব এফ হচ্ছে ডাবল এর কন্যা। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 71 কি বলছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তবে তার কত শতাংশ লাভ হতো। বেশ, দেখো এমপি, আমি শর্ট করে এমপি মানে মার্কেট প্রাইস, সিপি মানে কস্ট প্রাইস, এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে প্রফিট। ধার্য মূল্যের উপর 15% ছাড় পেয়েছে, ওকে। এইটা যদি 100 হয়, এইটা হবে কত 85, 85 টাকা বিক্রি করেছে, আবার 19% লাভ করেছে, ঠিক আছে। তার মানে এইটা যদি 100 হয়, এইটা হবে কত 119, এই দুটো আমার সমান করতে হবে, তাই তো। 25 দিয়ে যদি ভাগ করি, 5×100, 5×17, 85, তাহলে 85 আমাকে এইটা করতে হবে। তাহলে 7×7=90, তার মানে এইটা হবে 140, এইটা হবে 120, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে বিক্রয় মূল্য ছিল, এইটা ক্রয় মূল্য ছিল, এইটা হচ্ছে বিক্রয় মূল্য, এইটা হচ্ছে মার্কেট প্রাইস, এটাতে কস্ট প্রাইস, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে 140, 100, 100, তার মানে এইটা তোমাকে যেটা দাঁড়ালো, তার এইটা হবে 140 টাকা মার্কেট প্রাইস, 100 টাকা কস্ট প্রাইস, বিক্রয় মূল্য 119 টাকা, লাভ কত হলো। এবার কি বলছে, যদি কোনো ছাড় না দিতে, যদি কোনো ছাড় না দিত, তাহলে এইটা ছাড় দিয়ে এটা হয়ে যেত, মানে এইটাকেই আমাকে বিক্রি করতে হতো। তাহলে 100 টাকা ক্রয় মূল্যে বিক্রি করতে কত টাকা, 140 টাকা, লাভ কত হলো, লাভ হতো 40 টাকা। সঠিক অ্যান্সার তাহলে অপশন সি, ওকে। বেশ, 73, দুটি সংখ্যার অনুপাত এত, প্রতিটি সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত এত হয়, সংখ্যা দুটি সমষ্টি কত। দেখো এইটা হচ্ছে 3, 5, আর এটাতে 5, 7, বললাম এটা এ এটা বি। এবার এইটার সাথে কত যোগ হয়েছে, যোগ 2, এটার সাথে কত যোগ, যোগ 2। কিন্তু প্রশ্নে বলেছে প্রতিটির সাথে 10 যোগ করতে হবে, তাহলে এর সাথে কত গুণ করতে হবে, 5, এর সাথে কত গুণ 5, তাহলে 3×5=15, 5×5=25, এই দুটো হচ্ছে সংখ্যা যোগ সমষ্টি, তার মানে এ প্লাস বি। 25 আর 20, 30, 40, সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। 75, এরপরে চলে যাব 77। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা যথা এত এত দ্বারা বিভক্ত, লসাগু করলে হয়ে যাবে। একুশ, 36, 66, লসাগু কত হবে, 2 দিয়ে যায়, তার মানে অঙ্কগুলো অনেকটাই লেন্দি দিয়েছে। 18, 33, ক্যালকুলেশনটা বেশি ছিল। 3, 3×7 21, 3×6 18, 3×11 33। ঠিক আছে, তার মানে এইটাকে আমি লিখতে পারি আবার 2, 3। কেন বলছি, কারণ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলেছি, কারণ এইটাকে যদি সাজাতে হয় 2×2, 3×3, এই 7 আর 11, এই দুটো কিন্তু এক্সট্রা থেকে যাচ্ছে,
ঠিক আছে, তার মানে তুমি বুঝতেই পারছো সংখ্যাটা কি করতে হবে, পূর্ণবর্গ বলেছে, তার মানে এইটার সাথে আবার 7 × 11 গুণ করতে হবে, তাহলে তোমার যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, ক্যালকুলেশন এই যে গুণটা তোমরা করে নেবে, আমি এটা অন্যভাবে করে দেখেছি, কারণ এই সময়টা তাহলে অনেকটাই বেশি লেগে যাবে। তো এই গুণফল যেটা হবে, এই গুণফল হবে তোমার দেখো এইটা যদি গুণ করি, এইটা তো তোমার এই লসাগু, এলসিএম হবে তোমার হচ্ছে কত, 27 72, এর সাথে আবার গুণ 77 যদি করি তাহলে তোমার অ্যান্সারটা বেরোবে। ঠিক আছে, এইটা বেরোবে 213 3টে 4, 213, এইটা অপশন এ ইজ রাইট অ্যান্সার হবে। ওকে, এটা গুণ করতে অনেকটা সময় লাগবে। এম পি এর পুত্র কিউ ও এর নাতনি যে কিনা পি এর স্বামী, ও এর সাথে এম এর সম্পর্ক কি? এম, এম হচ্ছে এই পি এর পুত্র হচ্ছে এম, কিউ ও এর নাতনি, কিউ হচ্ছে ও এর নাতনি যে কিনা পি এর স্বামী, তাহলে পি এর স্বামী হচ্ছে এটা ফিমেল, কিউ হচ্ছে ও এর নাতনি, কিউ, কিউ হচ্ছে ও এর নাতনি যে কিনা পি এর স্বামী, তার মানে ধর পি এর স্বামী হচ্ছে কিউ হবে, এম হচ্ছে পি এর পুত্র, পি কেটে দে, ও এর নাতনি কিউ, কিউ হচ্ছে ও এর নাতনি, তার মানে এইখানে যদি ও হয়, দেখো ও, তার এখানে কিছু থাকবে এই নাতনি, তার মানে তো এইখানে পি এর স্বামী, তার এইটা কিন্তু মেল না, তার মানে ও কিউ হচ্ছে ও এর নাতনি, কারণ এইটা হচ্ছে ফিমেল, তার মানে এইখানে ও হবে, হ্যাঁ, তার মানে এই একটা গেল, এইখানে একটা হবে। ঠিক আছে, এইখানে হবে তোমার কিউ, যেহেতু এইখানে হবে কিউ, পি এর স্বামী। ঠিক আছে, তার মানে এই হবে, তাহলে ও এর সাথে এম, তার মানে এ হচ্ছে নাতনি, তার মানে এইটা হচ্ছে ছেলে, তাহলে এইটা হচ্ছে কি হবে, এটা হবে কন্যা, ও এম এর সাথে কি হবে, পুত্র ও, ও হচ্ছে এম, ও এইটা হচ্ছে ও, এইটাই তো, হ্যাঁ, ও আর হচ্ছে এম, ও হচ্ছে এম এর তাহলে বাবা, তার মানে এম হচ্ছে ও এর পুত্র। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ, এটা একটু বুঝে করবে কিন্তু, হ্যাঁ। চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছর এত টাকা ও 3 বছর এত টাকা হয়, তবে সুদের হার কত শতাংশ ছিল? এটা কি করে করব? এইটা করে দেবো, আমরা যে সূত্রটা ইউজ করব, দেখো এ সমান সমান পি ইন্টু 1 + r/100, এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা। ঠিক আছে, তাহলে 1 বছরে কত ছিল, ধরলাম প্রিন্সিপাল হচ্ছিল এত, 1 বছর যখন করব, 1 বছর ক্ষেত্রে আমরা লিখবো 5×55, আগে 3 বছর করি। ঠিক আছে, 6 মানে ভাগ করতে শুরু 66, এইটা পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার হচ্ছে 3, আর এইটা যেটা 1 বছরে করবো সেটা হচ্ছে 5500 পি ইন্টু 1 + r/100, 1 বছর এখানে দিলাম। এইবার কি করবো, আমি এই দুটোকে ভাগ করে দেবো। ঠিক আছে, ভাগ করে দিলাম, তাহলে 3 এখানে, এটা কেটে দিলে এটা হচ্ছে 2 থাকবে, আর এইটা এটা কেটে যাবে, 11 দিয়ে কাটি, তাহলে এইটা হবে 100, 605, এটা হবে 4×66, 1105। ঠিক আছে, বেশ, এইটা তো 5 দিয়ে যাবে, 5 20 হয়ে যাচ্ছে এখানে, না ও 11, এটা তো ভুল লিখলাম, এইটা
এইট 500 হবে। এবার এটাকে 5 দিয়ে কাটলে 100 হবে, 5 12 121 হবে, ঠিক আছে। কারণ এইটা হবে 121/100 সমান সমান 1 প্লাস আর বাই 100 স্কোয়ার। তাহলে এইটা হবে 11/10 সমান সমান 1 প্লাস আর বাই 100, ঠিক আছে। অতএব আর বাই 100 সমান সমান কত হবে, এই বিয়োগ করতে হবে, বিয়োগ করলে তোমার দেখবে 1/10 বেরোবে, তাহলে 10 এইটা, তাহলে আর সমান সমান 10 বেরোবে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? এরপর তুমি দেখো এটি কি 4 কি বলছে, একটি ট্রেন 45 কিলোমিটার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিলোমিটার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে বিপরীত দিক থেকে বলেছে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হবে, অ্যাভারেজ ভেলোসিটি কত, 45 যোগ 5, তাহলে কত হবে 50, ঠিক আছে। ওকে, অ্যাভারেজ এইটা হচ্ছে দেখো কিলোমিটার পার, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার দিয়েছে। যদি এরকম থাকে তাহলে আমরা লিখতে পারি, এর আগেও বলেছি, আমার আরো ভিডিওগুলো তোমরা দেখে নেবে, এইখানে একটা শূন্য বেশি করে দেবো আর এইখানে শুধু 36 লিখবো, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। এবার ট্রেনটির দৈর্ঘ্য মানে 18 সেকেন্ড একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা, তার মানে 2 দিয়ে ভাগ করো 18, 2 দিয়ে ভাগ করো 250, তাহলে 250টা যে ট্রেনের দৈর্ঘ্য। সঠিক অ্যান্সার অপশন সি, মানে লোকটাকে কভার করা আর নিজের দূরত্ব কভার করা সেম, ঠিক আছে। 85। এবার চলে যাবো আমরা 86। GLIMPSC শব্দটির মধ্যে কতগুলি এমন জোড়া বর্ণ আছে, শব্দটির মধ্যে মানে এটা বলতে চাইছে, তোমাদের আগে বুঝিয়ে দিই, ABCDEF এরকম সিরিজে কেমন কতগুলো সংখ্যা আছে, এই একটা সংখ্যা এরকম বলতে চাইছে। তাহলে দেখো এইটা 7 12 9 13, ডিস্টার্ব করিস কেন, 16 19 5, ওকে। তাহলে তুমি দেখো 7 8 9, তাহলে এইখানে একটা সংখ্যা আছে, তারপর দেখো একটু কি হবে, 9 10 11, আর একটা দেখো হয় কি, এই যে এবার উল্টো দিক দিয়ে দেখি একবার কি হয়, 5 6 7 8, এই যে এটা 9 হচ্ছে, দেখো এইটা হচ্ছে, তার মানে তুমি দেখো 7 GLIMPSE, 9 এটা হচ্ছে 5। এবার ফ্রেশ করে লিখবি 7 8 9, তাহলে এই একটা সিরিজ হলো, 5 6 7 8 9, এই একটা সিরিজ হলো, তাহলে কটা সিরিজ পাওয়া গেল, দুটো সংখ্যা। এই জন্য বলি এই ভ্যালুগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এক ব্যক্তি 2000 টাকা দিয়ে 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখলেন। প্রথম ও দ্বিতীয় অংশে যত 10% 20% হারে সুদ দিলে মোটের উপর এত টাকা সুদ পায়। প্রথম অংশ কত টাকা ছিল? একদম সোজা পাতি কি করবো আমরা, অ্যালিগেশন করবো। ধরলাম এই 10% রেখেছে, এই 20% রেখেছে, পুরো টাকাটাই যদি 10% রাখতো তাহলে কি হতো, 100 টাকায় ছিল 10 টাকা, 200 টাকায় কত ছিল, 20 টাকা, 2000 টাকাতে 200 টাকা, তাহলে এইটা হবে তোমার 200 টাকা। এইটা কত হবে, 100 টাকায় হচ্ছে 20 টাকা, 200 টাকায় 400 টাকা, তাহলে এটা হবে 400 টাকা, লিখলাম না, ঠিক আছে। এইটা হবে 320 টাকা, তাহলে এইটা হবে 80, এইটা হচ্ছে 120, তাহলে যোগ করলে কত হবে 200, আছে কত, তার মানে একটা শূন্য যোগ করো, একটা শূন্য যোগ করো, একটা শূন্য যোগ করো, তাই তো। প্রথম অংশ কত টাকা ছিল, 800, এই যে 800 হয়ে গেল, আর পরটা 1200। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার।
ঠিক আছে, এগুলো করতে গেলে অনেক বড় হবে, যাই হোক আমি কিন্তু ট্রিক্সের মাধ্যমে করছি, তোমরা কিন্তু অঙ্কগুলো একটু ভালো করে কাইন্ডলি দেখে নিও, দেখবে অনেক সোজা মনে হয়। দেখো এটা মিরর ইমেজ দিয়েছে, মিরর ইমেজ, তার মানে এইটা কি হবে, জাস্ট উল্টে যাবে। এই ক্রসটা আগে দেখো, এইটাই কিন্তু তোমার কোন দিকটা হবে বলো তো, এই দিকটা আছে, উল্টে গেলে কিন্তু এই দিকটা হবে। তাহলে আগে দেখো এই মালটা কোথায় আছে, সবার আগে এইটা দেখো হবেই না, ঠিক আছে, মানে জাস্ট এরকম এরকম করে উল্টে যাবে, আর এইটা কিন্তু ফ্রন্টে আসবে, হ্যাঁ এইটা ফ্রন্টে আসবে, আর এইটা হবে না, এইটা হচ্ছে প্রথমে থাকবে, ধরো এই পার্টটা নেই, এই পার্টটা এই পার্টটা প্রথমে থাকবে, এইটা এর এইটা বন্ধ হয়, এইটা আছে, তা হ্যাঁ এই দুটো কিন্তু দুটোই প্রথম আছে, ঠিক আছে। এইবার তোমাকে কি দেখতে হবে, এই দাগগুলো দেখতে হবে। এবার তোমাকে দাগগুলো দেখতে হবে, ঠিক আছে। দাগগুলো এইভাবে আছে, তারপর মিরর ইমেজ কিন্তু এইভাবে থাকবে না, এই দাগটা কিন্তু উল্টো হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এইটা এটা এইটা এটা কিন্তু সেম আছে, সেটটা সেম, এইটা কিন্তু আলাদা, তার মানে সঠিক আছে কিন্তু এইটা হবে, হ্যাঁ। মিরর ইমেজে কোনো সময় সেম থাকে না, এটা কিন্তু উল্টে যায়। এবার কি বলছে, একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স 10 থেকে 3 বছর, এদের মধ্যে 3 জনের গড় বয়স এত বছর এবং অন্য 5 জনের গড় বয়স এত বছর হলে বাকি 2 জনের গড় বয়স কত, ঠিক আছে। তাহলে কি করতে, 10 জন ছাত্রের গড় বয়স হচ্ছে কত, এত, তাহলে 10 জন ছাত্রের মোট বয়স কত, 10 গুণ 10 দশমিক সমান সমান 3 জনের গড় বয়স 12, মানে 3 গুণ হচ্ছে 12, যোগ অন্য 5 জনের গড় বয়সে 5 গুণ 9, এবং বাকি 2 জনের গড় বয়স কত, ধরলাম গড় বয়স হচ্ছে এক্স, টু এক্স বসে দিলাম, আর 2 জনের গড় বয়স এক্স, তো মোট হচ্ছে এটা। এবার এইটাকে 103 হয়ে গেল, গুণ করো, 3 × 12 = 36, 5 × 9 = 45, যোগ হচ্ছে 2x, ঠিক আছে। তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 5 × 6 = 11, 5 × 6 = 11, 4 × 7 আর হচ্ছে 8, 81, তার মানে 103 বিয়োগ 81 সমান সমান 2x, 2 22 সমান সমান 2x, 11 সমান সমান x, তাহলে গড় বয়স কত, 11, সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। এরপর দেখো অরুণ, এইটা অরুণের ইংরেজি অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি এত, পার্থক্য এত, তার মানে ধরলাম ইংলিশ প্লাস ম্যাথ সমষ্টি কত, 170, পার্থক্য ইংলিশ মাইনাস ম্যাথ সমান সমান হচ্ছে 10, ইংরেজি অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত, তাহলে ইংলিশ সমান সমান কত লিখতে পারো, দুটো যোগ করে 2 ভাগ, তাহলে 180/2, তার মানে হচ্ছে 90, ম্যাথ কত হবে, দুটো বিয়োগ করে 2 ভাগ, তার মানে 60, তাহলে 80, অর্থাৎ অনুপাত হচ্ছে কত, 9, হচ্ছে 8, 9:8 হবে, দুটো শূন্য বাদ দিয়ে দাও, 9:8, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, কিছু কিছু অঙ্ক কিন্তু ট্রিক্স মনে রাখতে হবে। 97 কি বলছে, এই শব্দটির মধ্যকার কোন বর্ণটির ইংরেজি বর্ণমালা তার যে অবস্থান শব্দটির মধ্যেও একই অবস্থান, কি করতে হবে, তাহলে তোমার হিসাব করতে হবে, দেখো ABCDEFGHI, এই দেখো এইখানে কিন্তু আই আছে, আই হওয়া উচিত ছিল, আই হয়েছে, যে এস, তার মানে আই হবে সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। মানে সিস্টেম অনুযায়ী আই হওয়া উচিত ছিল, আই, এবার এইখানে উল্টো পাল্টে দিয়েছে, আসলে এখানে এ হওয়ার কথা ছিল, বি সি এরকম হওয়ার কথা ছিল, ঠিক আছে। যাক, এটা হচ্ছে 98, 99 কি বলছে দেখো, এ ম্যান ইজ ফেসিং, এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে ঘড়ির কাঁটার অভিমুখে 45 ডিগ্রি ঘুরলেন, তার মানে আমাকে প্রথমে এইটা করতে হবে, এই এক ব্যক্তি, এইটা হচ্ছে পশ্চিম ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে south। পশ্চিম দিকে মুখ মানে এইখানে মুখ করে আছে, হ্যাঁ এইখানে মুখ করে ঘড়ির কাঁটার অভিমুখে 45 ডিগ্রি ঘুরলেন, তার মানে এই দিকটা কত ডিগ্রি ঘুরলেন, 40, কত ডিগ্রি ঘুরলেন,
আবার 180 ডিগ্রি ঘুরলেন, আবার কোন দিকে, এইখানে দেখো, এইখানে আবার 180 ডিগ্রি ঘুরলেন, ঠিক। এবং তারপর ঘড়ির কাঁটার বিপরীতে 270 ডিগ্রি, তার মানে এইখানে দেখো 180 আর 90, তার মানে ব্যাপারটা দেখো আরো 35 ডিগ্রি ঘুরবে, তার মানে এইখানটায়, হ্যাঁ, এইখান থেকে এইখানে এটা 270 ডিগ্রি ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করেছেন, এইটা, তার এটা দক্ষিণ, এটা পশ্চিম, মানে সাউথ ওয়েস্ট, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম, সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, দেখো এই ছিল টোটাল জিকে, সরি, টোটাল রিজনিং এবং ম্যাথ এর ফুল সলিউশন। সম্পূর্ণ ভিডিওটা তোমরা সবাই দেখবে। যদি কোনো কোশ্চেনে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সবাই ভালো থেকো, টাটা।